হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই জিনিসটা তো আমি যমুনা ফিউচার পার্কে যখন ঈদের আগে গিয়েছিলাম তখন নিয়ে আসছিলাম মিস্টার ডিআইওয়াই থেকে। তো এটা যে কেন নিয়ে আসছিলাম সেটা তো নিজেও জানি না। তো এখন কি কাজে ব্যবহার করব ভাবতেছিলাম। তো ভাবলাম যে এইখানে আমি একটা গাছ রাখছি, যেই গাছটা নাকি একটা পটের মধ্যে দিয়ে রাখছি। এই পটের ক্যাপটা আমার ভেঙে গেছিলো, তো এই গাছটা আমি এই ক্যাপটার ভিতরে ঢুকিয়ে পরে কিন্তু রাখছিলাম। আর এই পটের ভিতরে পানি দিয়ে তারপরে শামুক ঝিনুক এগুলা দিয়ে তারপরে রাখছিলাম। তো এখন ভাবলাম যে এই পটটা দেখি এই এটার ভিতরে যদি রাখি তাহলে কেমন লাগবে। তো পরে এটার ভিতরে রাখলাম। এখন রাখার পরে তো দেখতেছি যে বেশ সুন্দর লাগতেছে, আমার কাছে তো খুব ভালো লাগতেছে। আর মনে হচ্ছে যে না, এটা আমার কেনাটা সার্থক হয়েছে। আসলে অনেক সময়ই কিন্তু এরকম হয়, দেখা যায় যে কোনো কিছু পরিকল্পনা করে কিনি না, তো একটা জিনিস কিনে ফেলি, পরে দেখা যায় যে সেই জিনিসটাই অনেক বেশি পছন্দ হয়ে যায় বা সেই জিনিসটাই কিন্তু অনেক বেশি কাজে লেগে যায়। তো এরকমই হয়েছে আর কি। এখন তো আমার কাছে মনে হচ্ছে যে না, এই জিনিসটা আমার কাছে ভীষণই ভালো লাগতেছে, আরও দুই একটা নিয়ে আসলেও ভালো হতো। আমি এরকম আরও অনেক সুন্দর সুন্দর গাছ সাজাইতে পারতাম, এই আর কি। তো যাই হোক, এখানে মানি প্ল্যান্টটার অনেক পাতাগুলি দেখলাম যে ধুলা ময়লা পড়ে আছে, কারণ ঈদের আগে এগুলিকে এরকমভাবে পানিতে একেবারে ধুয়ে পরিষ্কার করছিলাম, আর তো করা হয় নাই। তো এজন্য আজকে আবার এখন করে দিলাম, একেবারে পানিতে ধুয়ে পরিষ্কার করে দিলাম। এই মানি প্ল্যান্টের গাছগুলি যে আমার কি ভালো লাগে, আমার কাছে মনে হয় যে এই মানি প্ল্যান্টের গাছগুলি আমি যেইখানে রাখি সেই জায়গাটাই মনে হয় অনেক বেশি সুন্দর হয়ে যায়, সেই জায়গাটার সৌন্দর্য অনেক বেশি বেড়ে যায়। আমার কয়েকটা টবের মধ্যে এরকম মানি প্ল্যান্টের গাছ লাগানো আছে, যখন যেখানে ভালো লাগে সেইখানে রাখি। আর নতুন করে আরও কিছু টবের মধ্যে লাগাইছি, তো সেগুলি দেখা যাবে বৃষ্টি হলে কিন্তু সুন্দর হয়ে আরও হবে। এখন তো এত সুন্দর হয় নাই, ছোট ছোট আছে। তো আমার কাছে মনে হয় কি মানি প্ল্যান্ট পানির চেয়ে আমার মাটিতেই বেশি সুন্দর হয়। তো আমি দেখা গেছে যে ছোট ছোট বোতল কেটে বা ছোট ছোট টবের মধ্যে একটু মাটি দিয়ে তারপরে মানি প্ল্যান্টের গাছগুলি লাগাই, আর সেই গাছটা দেখা যায় যে সুন্দর একটা টবের মধ্যে পরে আবার দিয়ে দিই, দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে। সুন্দর লাগতেছে না? আমার কাছে কিন্তু খুব ভাল লাগতেছে। এরকম একটা গাছ যদি ডাইনিং টেবিলে থাকে তাহলে ডাইনিং টেবিলের সৌন্দর্যটাই কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। তো এই টুকিটাকি কাজ ছিল কিছু, সেগুলি সেরে তারপরে কিছু কাপড় কেচে নিলাম। দেখা গেছে যে ঈদের পরে কিন্তু আসলে অনেক কাপড়ই জমা হয়ে গেছে, ঈদের মধ্যে ঈদের ঝামেলায় ব্যস্ততায় কোনো কাপড় কাচা হয় নাই। আজকে অল্প করে কিছু ধুয়ে নিলাম, এরপরে আরও কিছু কাপড় আছে, আস্তে আস্তে ধুয়ে নিব। তো একদিনে তো আসলে এত বেশি কাপড় কাচা যায় না। তো যেহেতু আমার নিজের কাজ আমি নিজে করি, আমার বাড়তি তো কোনো কাজের লোক নাই, এজন্য দেখা যায় সব কাজই আস্তে আস্তে করি। এখন দুপুরের রান্নার আয়োজন করতেছি। তো দুপুরে রান্না করতে এসে আসলে ভাবতেছি যে কি রান্না করব। আসলে এত বেশি গরম পড়ছে, তো এই গরমের মধ্যে কিন্তু কোনো কিছুই খেতে ভালো লাগে না। আর এমনিতেও কিন্তু রোজা ঈদের পরে তেমন কোনো কিছুই খেতে ভালো লাগে না। তো ভাবলাম যে চিচিঙ্গা আছে, চিচিঙ্গা ভাজি করি। আর এই গরমের মধ্যে কিন্তু চিচিঙ্গাটা শরীরের জন্য উপকারী, তো এজন্য ভাবলাম যে চিচিঙ্গাটাই ভাজি করি। তো প্রথমে 2টা চিচিঙ্গা কাটছি, পরে মনে হলো যে না, একটু কমই হয়ে যাবে, পরে আবার আরেকটা চিচিঙ্গাও কেটে নিলাম। তো চিচিঙ্গা কেটে তারপরে কিন্তু আমি ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিলাম। এখন একটা কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হলে তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা করে একটু ভেজে নিব, হালকা করে একটু ভেজে নিয়ে তারপরে চিচিঙ্গা দিয়ে দিব। চিচিঙ্গাটা দিয়ে দিলাম, চিচিঙ্গাটা দিয়ে তারপরে এখন একটু নাড়াচাড়া করে তারপরে ঢেকে দিব। লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে তারপরে এখন ঢেকে দিব। আর এদিকে আমি একটা ডিম ভেঙে নিতেছি।
ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি করব। তো এজন্য ডিমটা ভেঙে নিলাম। আসলে চিচিঙ্গা কিন্তু চিংড়ি দিয়েও ভালো লাগে। তো যতভাবেই করি না কেন আমার কাছে মনে হয় যে ডিম দিয়ে করলেই বেশি ভালো লাগে। এজন্য আমি সবসময় দেখা যায় চিচিঙ্গাটা ডিম দিয়েই করি। আর আমার ছেলে কিন্তু ভীষণ পছন্দ করে এই ডিম দিয়ে করলে। আর এদিকে কাঁচামরিচ ছিল না, ফ্রিজে যে কাঁচামরিচ রাখছিলাম সেই কাঁচামরিচ নামাই নিলাম। তো সেখান থেকে কাঁচামরিচটাও দিয়ে দিলাম। তো এখন দিয়ে দিব ডিমটা। তো ডিমটা দিয়ে তারপরে কিন্তু আমি নাড়াচাড়া করে দিব, কারণ ডিমটা যাতে ঝুরি ঝুরি হয়ে ভেঙে যায় এই কারণে ভালোভাবে নেড়ে দিব। আসলে এই ভাজিটা করা এত বেশি সহজ, আমার মনে হয় যে কেউ নাই যে পারবে না। এই ভাজিটা সবাই করতে পারবে। আর খেতে কিন্তু আসলে কি বলবো, খেতে কিন্তু খুবই মজা। তো ভাজি কিন্তু হয়ে গেছে, এখন আমি একটা বাটিতে নিয়ে নিতেছি। আমার ছেলে তো এখন বাসায় না, ও তো প্রাইভেট পড়তে গেছে, ওর স্কুল বন্ধ কিন্তু প্রাইভেট আছে। তো ও যখন বাসায় এসে দেখবে যে এই ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি করা হয়েছে, ও কিন্তু অনেক বেশি খুশি হয়ে যাবে। আর দেখা যাবে যে এই ভাজিটা দিয়েই কিন্তু ও ভাত খেয়ে ফেলছে। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।